আপনারা কয়জন যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম। আপনাদের ক্লাস কয়টার থেকে শুরু? আপনারা এত পরে কেন? মাত্র সবাই দুইজন বুঝলাম না, নামাজের জন্য মানে সবার একটু সমস্যা হয়। সমস্যা হয়তো বলেন না কেন হুজুরকে, যাও 10 মিনিট পরে পরীক্ষার তো। সামনে তো, পরীক্ষার সামনে এই জন্য তো। এই তো আজকে আর কালকে ক্লাস হয়েছে, পরীক্ষার পরে মানে 9:30 করে দেবে আর কি। আর ছাত্ররা দেখা যায় লাইনও আছে কিন্তু কথা বলে না, এটা কোন ভদ্রতা এবং কোন নীতি? আসসালামু আলাইকুম। হ্যাঁ হুজুর, এরকম দেখি থাকে কিন্তু কথা কয় না। আর এটা কোন নীতি, কোন ভদ্রতা? না না আপনি না না ক্লাস না তো করেন এজন্য আপনাকে মাতানো হয় না, তো আপনাকে কথা বলার তোমার কোনো প্রয়োজন নাই। না হুজুর, বিষয়টা এরকম না। আমি আপনি কথা বলতেছেন কিন্তু আপনি আমার কথা শুনতেছেন না। আমি মানে উত্তর আপনাকে দিচ্ছি কিন্তু বলছি না, আপনি আর এই ইমাম সাহেব, এই দুইজনই তো কথা বলে, বাকি এদের তো কোনো কথাবার্তা কোনো শোনাই যায় না, ডাকলেও তাদেরকে পাওয়া যায় না। এটা কোন আচরণ এবং কোন বিধিনিষেধ? হুম আমারটা স্টপ করে রাখি, আমি সারা রাত বারবার অভিযোগ দিই সেজন্য কথা বলে তো। তা আপনার ওখানে আওয়াজ হয় তো, অভিযোগ দিতে তো হবে। সেই জন্য আর কি। না, অনেকে আছে কোনো কথা বলে না, ডাকলেও শুনে না। এতটুকু তো বোঝা দরকার যে ক্লাসের সুবিধাতে আমাকে ওই ওই লোকে ডাকতেছে, কিন্তু ক্লাস না হলে আমাকে কোনোদিন ডাকতো না, জি বুঝছেন? কারণ ডাকার কোনো প্রয়োজনও হয় না, অনলাইন, এই জন্য বারবার ডাকতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো আওয়াজ নাই। এমন মনে হচ্ছে যে অনেকে যে ডাক্তাররা যেভাবে বিজের দিয়ে কথা বলাইতে হয়, এর চাইতে আরো বেশি, খুব খুব বেশি একটা অবস্থা নেই যে তাকে বীজের দিয়ে কথা বলাইতে পারবে না, এমন কিছু ভাব দেখা যায় কিছু মানুষের কাছে। এগুলো তো অবশ্যই নিন্দনীয়। অনেক মেয়ে আছে মনে হয়, সেজন্য বলো না। শাইখ, আমি কথা বলার চেষ্টা করি শাইখ। কথা বলে মানে বলা মাত্র যদি আমার এখানে সমস্যা হয় আবার মিট করে দেবেন, কথা বলাই আবার মিট করে দেবেন, এরকম করবেন। অনেক সমাজের সমস্যা হয়, অনেক সময় দেখা যায় লাইনও আছে, শুধু আপনাদের ক্লাসে না, অন্যান্য ক্লাসেও কিছু কিছু ছাত্রগুলো আছে যে এটা তো শুধু নিজের নিঃস্বাধীন বসে তাহলে আপনি শিখতে পারবেন না। আপনার ভিতরে যেগুলো আছে এগুলো বলতে হবে, পড়া পারেন কিনা সেটাও বলতে হবে, বুঝেন কিনা সেটাও বলতে হবে। যদি এখন আপনি মিউট করে সর্বক্ষণ বসে থাকেন, তাহলে আপনি বুঝেন কিনা বুঝেন না এটা বুঝবো কিভাবে? হুম জি আপনাদের এটা কি প্রথম সাময়িক পরীক্ষা না? জি ও, কুদুরি কিতাবটা তো সব কিতাবের চাইতে একটু ব্যতিক্রম। আপনারা আবার কষ্ট পাইলেন নি? এই যে বললাম যে কথা বলেন না। না হুজুর, এটা ঠিক আছে তো, না বললে তো আবার হুম? আমাদের লজ্জা ভাঙবে না। যারা মাস্তুরাত তাদের তো আমাদের নীতি হলো তারা কথা বলবে না, তারা শুধু মিউট করে রাখবে, কথাগুলো শুনবে। কিন্তু বাকিরা তো এখন যদি পুরুষ হয়ে যদি মাস্তুরাতের হুকুমে চলে যান তাহলে তো হইব না। হ্যাঁ? যখন আপনার আওয়াজটা আমাদের কাছে ব্যতিক্রম মনে হয়, আপনার আওয়াজের মধ্যে কোনো বিকট শব্দ মনে হয়, ছাত্রদের বুঝতে অসুবিধা মনে হয়, তখন তো আমি নিজে থেকেই বলবো যে আপনি মিউট করে রাখেন। কথা বুঝছেন? এখন এই কিতাবের পরীক্ষা অতি নিকটে, তাই না? জি কদুরি কোন ওই যেদিন ক্লাস যেটা ওই দিনে এইটা পরীক্ষা, তাই না? এটা মানে আগামী সপ্তাহে পরীক্ষা হুজুর আপনারটা। বলতে ক্লাস রুটিনের মতনই পরীক্ষার রুটিন। জি জি আজকে প্রতি আপনার পরীক্ষাটা বুধবারেই হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি।
কুতুরি কিতাবটা একটু কঠিন হবে পরীক্ষা, কি পাস কোন করতে হুজুর? পারবেন নি সবাই? হুজুর সহজ প্রথম পরীক্ষা তো না, প্রশ্ন তো মাসালার আমি দিয়ে ব্যাপারে। দিছি, প্রশ্ন তো আমি দিয়ে দিছি। তাহলে এখন হুজুর বই কেতাবের ছবি উঠাইয়া দি দেবো, নাম্বার দিয়ে দেবেন। না, আমি লিখে দিয়ে দিব না আপনাদেরকে। ওনার তো কিতাবের পৃষ্ঠা দিয়ে দিলে তো লিখতে কষ্ট হইব। তাহলে সবচেয়ে ভালো হয় একটা খাতা দিয়ে যাইবেন আপনারা, এই কুরিয়ার সার্ভিসে একটা খাতা পাঠাই দিবেন। আর আমি পরীক্ষার আগে প্রত্যেকের নামে নামে একটা খাতা লিখে দেবো, সবচেয়ে সুবিধা হয় এটা। কি তাহলে করেন? আবার আপনার হুম। আবার আপনার কষ্ট হয়ে যায় তো আবার। উম, আমার কষ্ট বুঝলে তো আমি স্ক্রিনশট দিতে আমার আরো হাতে ব্যথা করে আরো বেশি। আমারটা যে পাশ দিয়ে চাপ দিতে হয়, এরপরে স্ক্রিনশট হয়। তা আমার কাছে লাগতেছে যে আমি যদি লিখে দিয়ে দেই, স্ক্রিনশট দেওয়া আছে, এটা একটু সহজ হবে। কি ধরনের দিয়েছেন হুজুর? হুম। আচ্ছা একটু যে কোন কোন দিয়েছেন এটা বলতে হবে না, একটু তবে ধারণা দিয়ে দেন আজকে কোন তো কোন ওটা বিষয়ে বলেন, আসতে পারে। তাহলে ওইটা এখন আসছেন জায়গাত, এখন লাইনে আসছেন, আর আগে যেটা বলছেন ওটা সবচেয়ে ভালো হয় যে আমি লিখে দিয়ে দিলে। হুম? হুজুর, যুদ্ধের মাঠে যার যার মানে থলিতে যা কিছু আছে তাই নিয়ে নাবি পড়া লাগবে। হ্যাঁ, 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 এই তো ডাক্তার সাহেব, অনেক ভালো লাগে। কেন কেন আপনাদেরকে এতক্ষণ বললাম এত কিছু, যে অনলাইন তো এখন হলো আপনাদেরকে দেখে দেখে আমরা পড়াচ্ছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন আওয়াজও শোনা যায় না তখন মনে হয় যে নেই আমার কথা কেউ বুঝতেছে না, কথা বুঝছেন? আর ছাত্ররাও পড়া বুঝে না। আচ্ছা, এই কিতাব যে লেখছে এই ওনার নাম কি? পারবেন কেউ? মানে কি এই যে কুদরি যিনি এই কিতাবের লেখকের নাম, হুম। এটা হচ্ছে আল্লামা আবুল হাসান আহমদ ইবনে আবু বকর মোহাম্মদ ইবনে জাফর আহমদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ। আবুল হাসান আহমদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে আবু বাগদাদি। জাফর ইবনে জাফর ইবনে হামাদান। না, ইমাম আবুল হাসান হুসাইন, আবুল হাসান আহমদ ইবনে মুহাম্মদ বাগদাদি। না, এইটার সংক্ষিপ্ত হচ্ছে আবুল হুসাইন আহমদ ইবনে মুহাম্মদ কুদরি। এখানে আমি তো লেখাই দিছিলাম না এটা, জি লেখাটা দেখে নিবেন। আর সবাই তো আমার কথা বুঝতেছেন? আজকের আমার ক্লাসটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, পরীক্ষার জন্য সহজ হইব। আর কিছু বলতেছি না, বুঝছেন? জি সামাদিয়া জি সামাদিয়া। ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা একটু ভালো করে ধরেন, আর কথাগুলার স্টাইল এবং কথাগুলার ধরন, কথাগুলার ইশারা ইঙ্গিত একটু গভীর ভাবে শুনেন, তাহলে পরীক্ষা দিতে সহজ হইব। আর যদি এই ইসুফ জুলাইখার কিচ্ছা হওয়ার পরে কিচ্ছা শেষে কেউ কয় হুজুর জুলাইখা নারী না পুরুষ, এরকম যদি হয় তাহলে কিন্তু সব শেষ। কিতাব পড়ানোর পরে যদি বলেন হুজুর পরীক্ষাতে কোন জায়গা থেকে আসবো, তাহলে ওই সারা রাত্রে ইউসুফ জুলাইখার কিচ্ছা গাইয়া আপনার মাত্র শেষ দিকে বলা যে হুজুর জুলাইখা নারী না পুরুষ, এরকম হয়ে যাবে। যদি এরকম কেউ কয় তাহলে কেমনটা লাগবে বলেন তো। তবে বাস্তবে করতে সব কিতাবের চাইতে কঠিন পরীক্ষা হবে কুতুরি। হুজুর আগেই ভয় ধরাই দিলেন। নো বয়স, সমস্যা হলো, তারপরেও 100 নাম্বার নেবো ইনশাআল্লাহ। হ্যাঁ এটা তো অবশ্যই। হ্যাঁ, আপনাদের একটা পরীক্ষা হয়েছিল না ওই প্রথম বর্ষে যখন পড়েন, তখন তো মিজানের পরীক্ষা ছিল, মিজান আপনি প্রশ্ন করেছিলেন মনে হয় সম্ভবত। মিজান প্রশ্ন তো একবার সহজ করেছিলেন। কি কোন এখানে হুজুর? মিজাজ সহজ ঠিক আছে, কিন্তু একটা প্রশ্নের মধ্যে অনেকগুলা প্রশ্ন হযরত। আহ, প্রশ্নটা কঠিন হয়ে যায় না? না, আমি তো হুজুররাও বলেন যে আপনাদেরকে সহজ করার জন্য, এই জন্য আমরা সহজ করি। কিন্তু কুদুরি কিতাব এটা এমন একটা কিতাব, এটা সহজ
সহজ কোনো অপশনই নাই, তো কি করবো বলেন? যে না, কঠিন সহজ, এই তো দুইটা ঠিক আছে শব্দ। হুজুর। তাহলে তাহলে আমরা উত্তরটা এরকম কি দেবো যদি বুঝতে না পারি যে হুজুর আচ্ছা হুজুর ঠিক উর্দু আছে। কিতাবে অমুক ভাবে আছে, দয়া করে মেহেরবানি করে দেখে নিও। হুজুর হুম। আপনি প্রশ্ন করবেন, আমরা যুদ্ধের মাঠে প্রস্তুত আছি। ডাক্তার সাহেব ঠিক আছে, ইনশাআল্লাহ নিয়ত করেন যে কুদুরি এমন একটা কিতাব যেটা শরঈ হুকুম আহকামের কিতাব। মাসআলা মাসাইল আলিমের জন্য জানা জরুরি, আলিম যারা নয় তাদের জন্য জানা জরুরি। এই দুনিয়াতে যারা বিচরণ করে মুসলমান হিসেবে সবার জন্য এগুলো জানা জরুরি। আর যেগুলো আমাদের সমাজে আছে, যে মাসআলাগুলো প্রচলন সমাজে আছে, এগুলাই আসছে পরীক্ষায়। আর যেগুলো 1400 বছর আগে চলে গেছে, মনে করেন যে এই যুগে এই ধরনের ব্যবসা বাণিজ্য নাই, যেমন পাথর নিক্ষেপ করা, এই পণ্যের মধ্যে পাথর নিক্ষেপ করলে কি হয়ে যায়, পণ্য কিনা হয়ে যায়, এরকম কোনো বিষয় আসবে না। কারণ যেটা আমাদের সমাজে চালু আছে এটাই তো আমরা জানি শেষ করতে পারি না, তো যেটা নাই ওইটার দিকে আমরা যাই এখন লাভ নাই, বুঝছেন? হুজুর তো এখন আপনার যে কাছে আমি বলি আমি কথা শেষ করি, আপনাদের কথা অনেক প্রশ্নের জবাবগুলো পাওয়া যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই কিতাবের মধ্যে প্রশ্ন আসবো 4টা বড় প্রশ্ন, অর্থাৎ রচনামূলক প্রশ্ন আসবে 4টা, আর বাকি 10টা আসবে ওই যে ঠিক চিহ্ন দেওয়া ওইগুলা, এটা তো আপনারা দিচ্ছেন পরীক্ষা, বুঝেন? তাহলে আপনার এখানে যে 4টা প্রশ্ন রচনামূলক প্রায় সবই খালি আরবি এবারতে অনুবাদ করা লাগবে। আরবি দেওয়া আছে, আপনি শুধু বাংলা করবেন। তাহলে হুজুর চাইরোটা হয়ে প্রশ্ন, যেতাম। চাইরোটা প্রশ্ন একইভাবে আরবি দেওয়া আছে, আপনি এগুলার বাংলা করবেন। বাংলা কইরা এমন ভাবে বাংলা করবেন যাতে আরবিতে যেই মাসালাটা বর্ণিত হয়েছে ওই মাসালাটা পরিষ্কার হয়ে যায়। এখন এমন ভাবে অনুবাদ করবেন যেটা আপনি ছাড়া কেউ বুঝে না। এক হুজুর কিচ্ছা বলছিল যে এক লোকে নাকি সিটি লেগে গেছে তার কাছে সিটি, যে ভাই আমার একটা সিটি লেখা দেন। আগের যুগ তো সিটি লেখা হইতো, এখন তো মোবাইল বাহির হইছে। তে এই লোকে বলতেছে যে ভাই আমি গেছিলাম এই হাওরে গেছিলাম, আমার তো ফাওটার মাঝে একটা ফাও কাটতে গেছে, আমার ফাওয়ার সমস্যা, আমি হাঁটতে পারি না, আমি সিটি লিখতে পারবো না। এখন ওই লোকে বলে ভাই আপনি সিটি লিখবেন হাত দিয়ে, ফাওয়ার সাথে সিটির সম্পর্ক কি? ভাই ভাই আমি যে সিটি লেখি, এমন সিটি লেখি যে সিটি লেখার পরে আমি ছাড়া কেউ বুঝে না, এখন যারে দেই তার এখানে যাই আমি হাইটে গিয়া তারে বুঝাইতে হবে ওইটা, বুঝছেন? তে এখন তো এই কারণে বেটা সিটি লেখার সাথে হাতেরও সম্পর্ক, ভাবের সম্পর্ক, কারণ বেটা সিটি বেটাই বুঝে আর কেউ বুঝে না, এজন্য ওই লোকে হাইটে গিয়া অমুকের বাড়িতে গিয়া সিটি যে বাড়িতে পাঠাইছে ওই বাড়িতে গিয়া সে নিজে বুঝাই দিতে হয়। তে তর্জমা লিখবেন এমন ভাবে যাতে আপনি আমার কাছে আর না এসেও আমি নিজেই বুঝতে পারি যে আপনি কি মাসালা লিখছেন, বুঝছেন? আচ্ছা তাহলে যে সব হুজুর বাংলা থেকে আবার আরবি দিয়েছেন নাকি, বাংলা থেকে আরবি? বাংলা থেকে আরবি করা কিতাবিটা না, বাংলা থেকে আরবি করলে আরবি ব্যাকরণের যে কিতাবগুলো আছে, এরপরে আরবি সাহিত্যের কিতাব, ফেকার কিতাব এমন হয় না, বুঝছেন? হ্যাঁ, বাংলা মোটামুটি আরবি থেকে বাংলা যারা এটা সবাই ভালো লেখে, আর যদি আরবি থেকে বাংলা থেকে আরবি করতে দেন তাহলে ডাক্তার সাহেবকে গিয়ে আপনাকে বোঝাতে হবে। ফেকার কিতাবও এমন প্রশ্ন হয় না, ফেকার কিতাবও পাবেননি, পাবেন না তো। না এমনি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসবে চারটা, যে যে 4টা প্রশ্নের মধ্যে আপনার নাম্বার বেশি, এই 4টা প্রশ্নের মধ্যে 5 লাইন 7 লাইন পর্যন্ত আপনার আছে কি খালি আরবি লেখা, ওই আরবি লেখারে দেওয়া থাকবে। হরকত, হরকত তো সবটা হরকতের সাথে আপনার সম্পর্ক নাই, আপনি তো আরবি উঠাইতে হবে না, আরবি উঠাইলে তো আপনি আরবি লিখতে লিখতে 1 ঘন্টা যাবে। না এমনিতে হরকত দেওয়া থাকবে কিনা আর কি ওই প্রশ্নের আহ, মধ্যে। প্রশ্নের মধ্যে হরকত কিছু আছে, সবটা লাগান যায় না তো, আর হরকত লাগানোর জরুরতও নাই, বুঝছেন? এক কথায় আরবিটার বাংলা তর্জমা করে দিলেই হবে ব্যাস। হ্যাঁ, যেহেতু কি মেইন কিতাবে তো আর হরকত লাগানো না, এরপর আমি লাগাইছি কিছু আছে, কিছু শব্দ আছে যে আচ্ছা ছুটে হুজুর গেছে আরেকটা হরকত। বিষয়, যদি মনে করেন যে মাসালাটা আপনি দিয়েছেন মাসালাটা, ওই মাসালাটা
মানে কি বলতে চাইছে এইটা শুধু শুধু বুঝিয়ে লিখে দিই হবে না, না হুবহু তর্জমা ওঠাতে হবে? তর্জমা লিখতে হবে। অনুবাদ, তো হুব্বু অনুবাদ তো অনুবাদ হয়, কোনো শব্দের অর্থ সাইডে যাওয়া যাবে না, আচ্ছা, সুন্দর হয়ে হুবহু লিখতে হবে। তর্জমা ওঠাতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, হুবহু তর্জমার মাধ্যমে তো মাসালা বোঝা যায়, বুঝছেন? ঠিক আছে, আচ্ছা, অসুবিধা নেই। একজন পড়েন, আল বাইউ ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুলি ইযা কানা বিলফজিল মাযি ওয়া সেটা ইযা ওই প্রথমেই। আওজাবা আহাদুল মুতাআকিদাইন। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ। এই আপনাদের ক্লাসে একজন আছে না, আলিরাজ, কই না, না আলিরাজ না, আলী কি? আলিরাজ, সারাফাত, আ- ডাক্তার সাহেব, মানে আসিফ ভাই মানে সারাফাত আর কি। হুম, আলিরাজ ভাই আছে ক্লাসে? জি জি, লাব্বাইক। আপনি লুকিয়ে লুকিয়ে থাকেন কেন? আমি হযরত আলিরাজ ভাই আমি কয় যে আমি এই কুদরির কিছু প্রকাশ্যে বুঝি না, আসতে এই জন্য হবে, লুকায় থাকি। পড়াগুলা বলতে হবে, বুঝতে হবে, আর জি যেগুলা বুঝে আসে না এগুলা নিয়ে প্রশ্ন করতে হবে। এটা আছে না যে আপনি অপ্রয়োজনকে কি করতে হবে, কুচাই কুচাই আপনার বাহির করতে হবে পড়াগুলো। আমি তো জি আপনার খাতা দেখছিলাম, মোটামুটি ভালোই হয়েছে। মাস্তরাদেরও কয়েকজনের আলহামদুলিল্লাহ, তারা আছে কিনা আমি জানি না, তাদের মধ্য থেকেও কয়েকজনের খাতাগুলো খুব ভালো আছে। তখন একটা ধারণা করছিলাম যে আপনাদের মধ্যে অনেক ভালো ভালো আছে, কিন্তু দেখা যায় ওরা খুঁজেই পাই না। পড়েন, আপনি পড়েন। জি। প্রথমেই তো বললাম যে আজকে কথাগুলো একটু ভালোভাবে নিয়েন, পরীক্ষার জন্য সহজ হবে। হুম। আমি পড়বো। হ্যাঁ, পড়েন। জি। আল বাইউ, আল বাইউ ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুলি। দেখুন, ক্রয় বিক্রয় এটা ইজাব এবং কবুলের মাধ্যমে কি সম্পন্ন হয়। হ্যাঁ, ইযা মাশাআল্লাহ। কানা ইযা কানা বিলাফজিল মাযি, যখন তা কি হবে, অতীতকালীন শব্দ, অতীতকালীন বাচক শব্দ হবে। ওয়া ইযা আওজাবা আহাদুহুমুল মুতাআকিদাইনি, যখন আওজাবা আহাদুহুমুল মুতাআকিদাইনি, একজন বিক্রেতা এবং আহাদুহুম দুজনের না, মধ্যে ইযা আওজাবা আহাদু, এখানে আহাদুল মুতাআকিদিন, আহাদুল শব্দটা মুতাআকিদিনের দিকে এজাফত হইছে, মানে এই তানবিন হবে না। আহাদুল মুতাআকিদাইনিল বাইআ। জি, মুতাআকিদাইনিল বাইআ হুম। বলতেছেন, যখন আওজাবা আহাদুল মুতাআকিদাইনিল বাইআ, ক্রেতা বিক্রেতা দুজনের একজন কি করবে, প্রস্তাব দিবে। ফাল হুম। আখারু বিল খিয়ারি, এই ফাল আখারু বিল খিয়ারি ইন শাআ ক্বাবিলা ফিল মাজলিসি ওয়া ইন শাআ রাদ্দাহু। যদি ইচ্ছা করলে সেটা কি করবে, পরিত্যাগ করবে, আর না হলে এখানে গ্রহণ একটা করবে। বিষয় সবাই লক্ষ্য করেন, মুতাআকিদানিল বাইআ, এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত যে বিষয়টা এটা শেষ। জি এরপরে আরেকটা বিষয় বর্ণনা করছে, আমরা এটা তো পরে যাই। তাইলে ক্রয় বিক্রয় কিভাবে সংগঠিত হয় সেটা বলা হয়ে গেছে। এরপরে হইলো আরেকটা অপশন, যে ক্রয় বিক্রয় সংগঠিত হওয়ার পরেও এই, এরপরে দেন বিল খিয়ার ইনশাআ কাবিলা ফিল মাজলিসি ওয়া ইনশাআ, যদি ইচ্ছা করে কি করব বলুন? এই নিবে, ইচ্ছা করলে সে গ্রহণ করবে, আর না হলে গ্রহণ প্রত্যাখ্যান করবে করবে। অথবা সাকাম করে হুম। দেবে। অন্যরা বললেন না, ওনাকে বলতে দেন। জি অন্যরা শুনেন, ইনশাল্লাহ আমি ডাকবো, সবাই প্রস্তুত হয়ে থাকেন। আজকে আর পলায়েন না, কিন্তু পলাইলে ক্ষতি হইব। আর এভাবে বসা যাব না, বলতে প্রত্যেকে প্রকাশ্য আসতে হবে, পড়া বলার মতো হিম্মত রাখতে হবে। এই তো সময়গুলা বাহির করছেন, এখন দিন তো শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যদি না শিখতে পারেন, সময় তো একটা গুরুত্ব আছে। হ্যাঁ, এরপরে পড়েন। জি। ওয়া ইন শাআ রাদ্দাহু, চাইলে সে কি করবে, প্রত্যাখ্যান করবে। ফাআইয়ুহুমা কামা মিনাল মাজলিসি ক্বাবলা আল কুবুলি বাতালা আল ইজাব। বলতেছেন, এটা ওই মজলিসের মধ্যে, তাদের দুইজনের মধ্যে একজন যদি মজলিস থেকে কি হয়ে যায়, উঠে যায়, তাহলে ওই হুম। ইজাবটা বাতিল হয়ে যাবে। এটা বুঝছেন তো? ওই যে বলছি যে আমি 10 টাকায় তোমার দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম এই কথাটা যদি বলে থাকে যে ভাই এটার দাম কত, তাইলে 5 টাকা, যে আচ্ছা তাহলে 5 টাকা দাম বলছে, এখন কি দেয় না, মালিকে দিতেছে না, এখন ওই লোকটা
তার দোকানের সামন্তে সইরে চলে গেছে, এখন বলতেছেন যে তুমি নিয়ে যাও, তাহলে আর হবে না। কারণ এখানে যে মজলিস ছিল, যে বৈঠকটা ছিল, যে তার সামনে দাঁড়ায় বলছিল, ওই স্থানটা সে পরিবর্তন করে ফেলছে, এটাই জি। বলছে। এরপরে فإذا حصل الإيجاب والقبول لازم البيع। বলতেছে যখন এটা সম্পন্ন হয়ে যাবে, ইজাব কবুল এটা যখন সম্পন্ন হয়, তাহলে ব্যবসাটা লাজিম হয়ে যায়। তখন কি থাকবে না, ওয়ালা খিয়ারা লিওয়াহিদিন মিনহুমা, তাদের দুজনের মধ্যে কারো কি থাকবে না, ইখতিয়ার থাকবে না, ইল্লা মিন আইবিন আও আদামিন রুয়াতিন। তবে খিয়ার এবং রুখিয়ারের মধ্যে কি থাকবে, এই ইখতিয়ারটা বাকি থাকবে। কেন, কোন জায়গা পড়ছে? লাজিম আল যেটা বাইউ লা খিয়ারা লিওয়াহিদিন মিনহুমা ইল্লা মিন আইবিন আও আদামি রুয়াতিন। জি আইবিন আদামি রুয়াতিন অর্থ কি, বলতে কি বুঝাইছে? মালের দোষ বা ধরন, যেগুলা মানের দোষ বুঝায়, হুম, কেউ যদি না দেখে কিনে, এই বিষয় আর কি। হুম। না দেখে কিনা এবং দোষ ত্রুটির কারণে যে স্বাধীনতা তার অর্জিত হয়, সেই স্বাধীনতাটা বাকি বজায় থাকবে। থাকবে। জি। হুম। আরেকজন পড়েন তো, ডাক্তার সাহেব সারা, ইমাম সাহেব পড়েন। हम पड़ेगा। হুম। বাকিরা প্রস্তুত बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। হন, বাকিরা প্রস্তুত হন, প্রত্যেকে পড়া লাগবে। আল্লাহ, الأعواد না, ال প্রথম থেকে। कौन से के হুম। البيع ينعقد প্রথম শব্দই بالإيجاب ভুল, والقبول। প্রথম শব্দই ভুল। আল বাইউল নেই, البيع আল বাইউ। जी বলেছি তো, البيع ينعقد হুম। بالإيجاب والقبول। ক্রয় বিক্রয় ইজাব প্রস্তাবের মাধ্যমেই হয়। ইদা কানা বিলাফজিল মাজি। একটা একটা আরবি একটা বাংলা বললে হইব, যে ও এটা মানে চুক্তি, প্রস্তাব চুক্তির এবং প্রস্তাব। গ্রহণের। হ্যাঁ, সবাই খেয়াল রাখেন, পরীক্ষাতে যদি আপনি ইজাবের আর ইজাবের বাংলা শব্দ ইজাবে লিখে দেন, তাহলে কিন্তু হবে না, প্রত্যেকটা বাংলা শব্দ দেখতে হবে। আচ্ছা ঠিক হুম। আছে। আল বায়ু ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কুবুলি। ক্রয় বিক্রয় প্রস্তাব ও সমর্থনের দ্বারা সম্পন্ন হয়। ইদা প্রস্তাব কানা, ও গ্রহণের মাধ্যমে, হ্যাঁ, ইজাব প্রস্তাব কবুল গ্রহণ। গ্রহণের মাধ্যমে। ইদা হুম। কানা বিলাফজিল মাজি, যা দুটি ইদা কানা বিলাফজিল মাজি বা অতীতকালীন শব্দ দ্বারা আহ, গঠিত হয়। ওয়া ইদা না, আউজাবা। ইজা হুম, যখন কানা হবে তখন বিলফজিল মাজি, ওই ইজাবার কবুলটা যখন হবে লফজে মা, অতীতকালীন শব্দ দ্বারা। ইজা কানা যখন হবে বিলফজিল মাজি, মাঝি, যখন হবে মাজির অতীতকালীন শব্দ শব্দ দ্বারা। দ্বারা। যখন একটু হবে, গভীর ভাবে পড়তে হবে, যদি ভুল হয় তাহলে তো সংজ্ঞা পরিপূর্ণ হবে না, নাম্বার কাটা যাবে। হুম। এখানে এরপরে শুধু এটা বলতে হবে যখন হবে অতীতকালীন শব্দ দ্বারা। হুম। ওয়াইদা আওজাবা আহাদুল মুতাআকিদাইনিল বাইউ ফাল আখারু বিল খিয়ারি ইন শাআ ক্বাবলি ফিল, না এটা বিল খিয়ার। একে বলছেন যে যখন দুজন ব্যক্তি দুজনের একজন ক্রয় বিক্রয়ের জন্য প্রস্তাব করে, তখন অপরজনের জন্য এটা এর মানে ইয়ে থাকবে, এখতিয়ার থাকবে। ইনশা ক্বাবলা ফিল মাজলিসি ওয়া ইনশা রদ্দাহু, মানে ওই মাজলিসে থাকাকালীন সে ওটাকে কবুলও করতে পারে, ইচ্ছা করলে আবার প্রত্যাখ্যানও করতে পারে। ফাআইয়ুহুমা কামা মিনাল মাজলিসি ক্বাবলাল কবুলি বাতালাল ইজাব। তবে সে আচ্ছা, মত কবুলের আচ্ছা, পূর্বে। এরপরে পড়েন, আরেকজন পড়েন, ডাক্তার সাহেব আপনি পড়েন। ডাক্তার সাহেব আছে না নাই, না রোগী আসছে এই চেম্বারে? আমার কথা শোনা যাচ্ছে না, না আমার কথাই শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে তো হযরত, আপনার কথা শোনা যায়। আহ, মনে হয় নাই, লাইনে নাই। এই তামজিদ ভাই আপনি পড়েন। فإذا حصل الإيجاب والقبول। فإذا
حصل الإيجاب والقبول যখন ইজাব হাসাল যখন গ্রহণ হবে ইজাব ইজাব প্রস্তাব এবং কবুল ওই প্রস্তাব এবং সংগঠিত কবুল হয়ে যাবে, সংগঠিত হয়ে যাবে, লাজিমাল বাইউ, তখন কি হয়ে যাবে? ক্রয় বিক্রয় সম্পন্ন আবশ্যক হয়ে হয়ে যাবে। যাবে। ওয়ালা খিয়ারা, ওয়ালা খিয়ারা লিওয়াহিদিন মিনহুমা, এবং খিয়ার একজনের খিয়ার মিনহুমা তার জন্য, তার থেকে, ইল্লা মিন আইবিন, আও আদামি রুয়াতিন, তবে লা খিয়ারা লিওয়াহিদ মিনহুমা, তাহলে যখন ইজাবার কবুল অর্থাৎ প্রস্তাব আর গ্রহণ সংগঠিত হবে, তখন তো বিক্রয়টা সত্যি সংগঠিত হয়ে গেল, চূড়ান্ত হয়ে গেল, কোনো খেয়াল নাই তাদের জন্য। তবে দুইটা অপশন যদি পাওয়া যায় তাহলে কি আছে, তা যিনি কিনছে ক্রেতা তার জন্য ইচ্ছা স্বাধীনতা আছে যে ওই মালটা সে গ্রহণ করবে অথবা না। এটা এই দুইটা অপশন কি, ইল্লা মিন আইবিন, যদি কোনো দোষ ত্রুটি পাওয়া যায় ওই পণ্যতে, আও আদামু আও আদামি রুইয়াতিন, অথবা এই যে মালটা আপনি না দেখে কিনছেন, না দেখে কিনলে কিন্তু দেখার পরে আবার আপনার একটা এখতিয়ার থাকে, ইচ্ছা স্বাধীনতা থাকে। এই দুইটা অবস্থাতে আবার তাদের কি আছে, খেয়ার আছে। হ্যাঁ, আর কি আছে, আমি তো আর নামও চিনি না। পুরুষদের মধ্যে থেকে আর আছে কেউ? ডাক্তার সব সারা আরো আকমাল ফকির আছে, আকমাল ভাই আছে তো। আকমল ভাই তো একটু আগে পানা নিলাম খান। তো আচ্ছা, জাহাঙ্গীর ভাই আছে। পড়া বলেন আল বাইউ। হুজুর আমি ক্লাসে আছি, হেফজখানায় তো। অন্য এক ভাই আর পড়ুক, আমি শুনছি। ঠিক আছে, আর কি আছে? হচ্ছেন ওই ডাক্তার আর ভাই কি? তো আছে, উনি নাকি নেটের সমস্যা। একটা হচ্ছে হোসাইন মাহমুদ ভাই আছে। আচ্ছা পড়েন তো, যে আছে, যে আছেন পড়েন। হুজুর আমাদের পরীক্ষা তো কিতাবুল বুয়ু থেকে বাবুর রিবা পর্যন্ত, অর্থাৎ বাবুর সালামের আগ পর্যন্ত আসবে না? এর ভিতরে প্রশ্ন আসবে তো? জি জি জি, পড়া যতটুকু হয়েছে ততটুকু গিয়ে পড়া এই প্রশ্ন আসবে। আচ্ছা, তো আর কেউ নাই? ডাক্তার সব লাইন লাইন আউট হয়ে গেছে নাকি? আছে, ওনার নাকি নেটের সমস্যা, উনি আছে। আচ্ছা, তাহলে বুঝবে কিভাবে কোথায় থেকে কেমনি কি হবে না হবে? তাহলে বুঝতে পারলেন তো, শুরুতে যা পড়াইছি ভালোভাবে পড়েন। জি ইনশাআল্লাহ। এরপরে যান। এরপর প্রথমেই তো বললাম যেগুলা আগের যুগের ব্যবসা বাণিজ্য, এগুলা কি হবে না। আচ্ছা, মুশতারি অর্থ কি? মুশতারি অর্থ কি? মুশতারি আর বা বাইউ, বাইউ, বিক্রয়, বাই, বিক্রেতা, মাবি, মাবি মানে অর্থ কি? পণ্য, পণ্য। মাশাআল্লাহ, এইগুলো পড়ে তাহলে ভালো হবে। আপনাদের ক্লাসে একজন আছে না, আব্দুল্লাহ ভাই নামে, কে জানি আব্দুল্লাহ আছে তো? জাহাঙ্গীর, উনি তো বাংলাদেশে, ইন্ডিয়ার একজন। আব্দুল আহাদ ভাই, হ্যাঁ আব্দুল্লাহ ভাই ইন্ডিয়ান না একজন না, আছে। আব্দুল্লাহ মিস্ত্রি বল, ওই আব্দুল্লাহ উনি মনে হয় নাকি। ও, একজন আছে জাহিদুল ইসলাম, উনিও আছে ইন্ডিয়ার। উনি এখন এখানে নাই ক্লাসে। একটু চেষ্টা করবেন, যেহেতু একটা সুযোগ পাইছেন। আর এটা তো কাঙ্ক্ষিত প্রশ্ন, আমি তো আগেই প্রশ্ন বলে দিয়েছিলাম আপনাদেরকে।
আজকে কিভাবে বলতাম, হুজুররা যদি শুনে রেকর্ড বলবো হয়, যদি পরীক্ষার আগে প্রশ্ন করে দিয়েছে বায়ে ফাসিদ থেকে প্রশ্ন থাকবে, সুতরাং বায়ে ফাসিদের কোনো অংশ কেউ ছাড়লে আপনি পরীক্ষা থেকে আটক হয়ে যাবেন। বায়ে আগে তো ফাসিদ বলে থেকে দিছিলাম না, এই যে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। জি দেখা যায়। আমি তো আগেও বলছিলাম আপনাদেরকে যে বায়ে ফাসিদ থেকে প্রশ্ন থাকবেই থাকবে, 100 ভাগ আর 200 ভাগ। বুঝছেন? পড়েন তো এটা তো একজন। হযরত এটা বলা যায় না যে কোন কোন বাব থেকে আমি যদি একটা বলে দেন নির্দিষ্টভাবে। জি হুজুর, শুনতে পাচ্ছি আপনার কথা। এই যে হুজুর ডাক্তার সাহেব আসছে। জি, শুনতে পাচ্ছি। আমজিদ ভাই, প্রথমেই তো বললাম যে আজকে কথাগুলো একটু ওইদিক সেদিকে একটু খেয়াল রাখেন, সবকিছু কি আর স্পষ্ট করা যায়? জি হুজুর, কি করার কথা যেন বললেন হুজুর? বাবুল হ্যাঁ, ফাসিদের ওটা। বায়ে ফাসিদের পাঠ ছাড়া যাবে না, একটা অংশ অনুবাদ শিখতে হবে ভালো ও হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখান থেকে পড়ি। আগে বোধহয় পড়তে পারি নাই, মনে হয় ওরা কেউ কেউ পড়েছে মনে হচ্ছে, আমি তখন একটু তা শুনতে শুনছেন, পাইলাম। তো একবারে আমি এখানে প্রথম পাঠ ওদেরকে পড়াইছি, ওনারা পড়ছে। তো এখন আমি পড়ছেন মানে কি, ভালোভাবে পড়লেন। জি, বুঝছেন তো তামজিদ ভাই কি বলছি? জি ইনশাআল্লাহ। পড়াইছি মানে ভালোভাবে পড়েন। জি এরপরে আমি এখান থেকে বায়ে ফাসিদ পড়েন, ডাক্তার সাহেব পড়েন জি আপনি। জি জি ইজা কানা আহাদুল ইয়াজাইনি আও কিল্লাহুমা না, ওহার এওয়া ওয়াইনে আহাদুল, ইয়া ইযা কানা ইয়াজাইনি আহাদুল ইয়াজাইনি এওয়া ওয়াইনে, এওয়া ইয়াজাইনি ওয়াইনে। ইয়াজাইনি আও কিল্লাহুমা মুহারাম ফাল বায়ু ফাসিদুন। যখন হবে দুটা বিনিময়, মুহাররামান ফাল মুহাররামান বাইউ ফাল ফাসিদুন। বায়ু ফাসিদুন। এখানে ফাসিদে অর্থ ফাসিদ লিখবেন না, ওই নিচে দেখেন একটা শব্দ লেখা আছে আয় বাতিলুন। মানে ভাই আপনারা বাতিল। তরজমাতে যদি আসে পরীক্ষায়, তো এখানে ফাসিদের অর্থ উঠাইবেন কি, বাতিল। বাতিল জি বাতিল। হ্যাঁ, জি। হযরত তো এখানে কয়েকটা জি। প্রশ্ন করতেছে মনে হয় ইনবক্সের মধ্যে, মাস্তুরাতরা। একটু আপনি আমাকে পড়ে শোনান তো, আমি ওই জায়গাতে যাইতে পারতেছি না, একটু পড়ে শোনান আমাকে। আপনি দেখতে জি পান? জি জি। জি। বলতেছে, আসসালামু আলাইকুম হুজুর, পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে একটু বললে ভালো হয়। এরকম একটা হচ্ছে প্রশ্ন কি বাংলায় হবে না আরবিতে আসবে কিনা একটু জানাবেন। আর কি? আর কিছু নাই। আহ, আরেকজন আছে, উনি বলতেছে উনি অসুস্থ, তা পরীক্ষা দিতে পারবো না, জি, ওনার জন্য দোয়া করার জন্য। এই প্রশ্নের উত্তরগুলা হুজুর আগেই দিয়ে আসছে। ও যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করুক যিনি অসুস্থ। আর যারা বলছেন যে প্রশ্ন কিভাবে আসবে, ওটা মোটামুটি শুরুতে বলছি, হয়তো উনি ছিল না, তার কারণে প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের জবাব হলো, এখানে তো প্রশ্ন থাকবে কয়টা, 4 আর 10, 14টা। 14টার মাঝে মেইন প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্ন হলো 4টা, আর 4টা প্রশ্ন আসবে আরবি এবারত থাকবে, প্রতিটার অনুবাদ লিখতে হবে। কথা বলছেন? আবারও বলছি যে রচনামূলক প্রশ্নগুলা প্রায়ই বলতে গেলে 4টাই, হয়তো 3টা আসবে, 3টা মনে হয়। 3টা প্রশ্ন মাঝে শুধু আরবি দেওয়া আছে, এই আরবিগুলারে আপনি বাংলাতে অনুবাদ করবেন। অনুবাদের মাধ্যমে এই আরবিতে কি আছে না আছে এটা স্পষ্ট হয়ে যাবে। এক, এরপরে আরেকটা প্রশ্ন হয়তো বিভিন্ন সংজ্ঞা আসবে, যে বাই কাকে বলে, রিবা কাকে বলে, এগুলো কি আপনাদেরকে বলছি কোনো সময়, পড়াইছি না পড়াইনি? হম। জি জি হুজুর। ভাই, জি জি জি, কিছুক্ষণ আগে বললেন যে এই যে এরকম সংজ্ঞা দিতে বললেন যে আপনার মুস্তারি মানে কি, তারপরে এগুলো তারপর তো বাবি আসবেই। মানে কি। এরপরে এরপরে আরো গুরুত্বপূর্ণ পড়া হইলো, আপনাদেরকে লিখিত ভাবে বছরের প্রথম দিন ক্লাসের শুরুতে যে একটা লেখা দেওয়া হয়েছিল, ওই লেখার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আছে। জি এই যে বুঝছেন? মাস্তুরাত যারা, তাদেরকে আমি বলছি বারবার, আমি আপনাদের গ্রুপেও দেওয়া হয়েছিল,
কুদুরি হুজুর। রহমতুল্লাহ আলাইহি জীবনী, ওনার জীবনী, ওনার নাম, বাবা নাম, দাদা নাম, ওনার জন্ম, মৃত্যু, কিতাব, এই সেই কত কিছু। এরপরে ফিকহ শাস্ত্রের গুরুত্ব, ফিকহ শাস্ত্র জরুরত, প্রয়োজনীয়তা। এরপরে আপনার আরো আছে এখানে, ওই যে আসেনি, এই যে বায়ের 4টা প্রকার আছে না, বায়ে জি জি বাতিল, মাকরু, জি মাওকুফ, ফাসিদ। এগুলা কিন্তু একেবারে ভালো করে পড়তে হবে। এগুলা রচনামূলক প্রশ্নের মধ্যে একাধিক সংজ্ঞা থাকবে। এই যে আপনাদের কি আছে না, মিজান কিতাবে দেখছেন না যে এক প্রশ্নের মাঝে 5টা প্রশ্ন ঢোকানো, একই সিস্টেমে উত্তরিত থাকবে। জি হুজুর, যে প্রশ্নটাই হুম। করেন যাতে প্রশ্নের অ্যান্সারটা এক পাতার মধ্যে আমরা লিখতে পারি সেই রকম ভাবে প্রশ্নটা আমাদের করবেন। ও, খাতা যদি নাই হয় তাহলে একটু আমার না না বললেন, আমি পাঠাবেন। না না, সেটা হ্যাঁ, না, সেটা না, ওখানে পাঠানোর অপশনটাই মানে নাই, একটা পাতাই শুধু পাঠানো যায় সেইভাবে। আপনাদের যে প্রশ্ন কুদুরি, আমার কাছে লাগে সব 4-5 প্রশ্ন মনে হয় এক পৃষ্ঠার ভিতরে লেখা যাবে। কারণ আপনার তো জায়গা লাগে যায় বেশি, উভয় পৃষ্ঠা লিখলে মনে হয় এই সবই লেখা দশ, যায়। না না, 10 পৃষ্ঠাও লিখতে পারবো না, 20 পৃষ্ঠাও লিখতে পারবো, কিন্তু ওখানে পাঠানোর একটা পাতায় পাঠানোর একটা অপশনই থাকে, 2টা পাতা আপনারা একসাথে পাঠানো যায় না। একটা একটা পাতাকে লিখবেন, লেখা দূর থেকে একটু হালকা একটু দূর থেকে ছবি উঠাবেন, দুনো পাশে লিখবেন, অর্থাৎ আস্তা একটা পাতা, এই দিক সেদিক দুনো দিক, তাই তো হয়ে যায়। একই ক্যামেরার মাধ্যমে তো দুনো সাইড ঢুকে, পাতাটারে মধ্যখানে না কাটিয়া আস্তা পাতা রাখবেন, তাই তো হয়ে যায়। আর এক প্রশ্ন মাঝে এত জায়গা লাগবে কেন, এক পৃষ্ঠাই তো হয়ে যায়, না, বুঝছেন। ওই যে মিজানে হয়তো 3 নম্বর ঝামেলায় 4 নম্বর পড়ছিলাম। প্রশ্ন একাধিক সংজ্ঞা যে প্রশ্নতে থাকবে, এটা হয়তো একটু বড় হইতে পারে, একটু ছোট ছোট হয়ে লিখবেন, তত হয়ে যায়, ঠিক আছে বুঝছেন। হুজুর, আমরা দরকার লিগ্যাল সাইজের কাগজ নিয়ে আসবো না, আহ, লিগ্যাল আচ্ছা, সাইজের তাহলে কাগজ নিয়ে। মাস্টারদের প্রশ্ন আশা করি হয়ে গেছে। এরপরে যদি কোনো অস্পষ্টতা থেকে থাকে তাহলে আবারও মেসেজ দিয়ে ইনশাল্লাহ বলে দিব। তাহলে প্রশ্ন আসবে, আরবি এবাদত গুলো আসবে, কোথায় থেকে আসবে, এই তো শুরুতে পড়াইলাম, শুরুতে থাকতে পারে। আব্বায়ে ফাসিল থেকে যে থাকবে এটা 100 ভাগ, 100 ভাগে 100 ভাগ, এটা তো আগেই বলছি, এখনো বলি। এরপরে আপনাদেরকে কদরের জীবনী লেখাইছিলাম। এরপরে বায়ের প্রকারভেদ, কয়েক প্রকার বায় আছে, যে কোনটা কোন সময় সংগঠিত হয়, বায়ে বাতিল কাকে বলে, ফাসিদ কাকে বলে, মাকরু কাকে বলে, এগুলার হুকুম কি, কোনো বেচা কেনা যদি বাতিল হয়ে যায় তাহলে এটার হুকুম কি, বায়ে ফাসিদের হুকুম কি, বায়ে মাকরুয়ের হুকুম কি, বায়ে মাওকুফের হুকুম কি, এগুলা জানা জরুরি না। জি কদরি পড়তে হইলে মেইন বিষয় তো এটা। মেইন বিষয় যদি আমরা হারিয়ে ফেলি তাহলে এই 10 গজ কাপড় বিক্রি করা যাবে কিনা, বাড়ির ছাদের সাথে সংযুক্ত কাঠ এটা বিক্রি করা যাবে কিনা, গাছের মধ্যে আমরা কি বিক্রি করা যাবে কিনা, এগুলো করবো না। আমাদের মেইন সাবজেক্টই বায়ে ফাসিদ। তাহলে বুঝতে পারছেন এখান থেকে কি প্রশ্ন আসতে পারে। এরপরে রিভার পার থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা খুব বেশি। রিভার পার থেকে কতটুকু, যে যতটুকু আপনাদেরকে পড়ানো হয়েছে ততটুকুর ভিতর থেকে। সুতরাং এই কিছু সময় ভিতরে যা বললাম তার থেকে ইনশাআল্লাহ ভালো করে পড়েন, হয়ে যাবে। হুজুর, আচ্ছা, পড়েন। রচনামূলক প্রশ্ন মানে 5-6টা থাকবে, তার মধ্যে 3টা বা 4টা এরকম হবে না? না 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 না, রচনামূলক প্রশ্ন 4টা থাকবে, 4টার মধ্যে 4টাই দিতে হবে, ও, বুঝছেন। জি 4টার জি। মধ্যে হুজুর, 4টাই দিতে। কিতাবুল বুয়ু এখান থেকে, তারপরে বাইউল ফাসাদি এখান থেকে, আর রিবা, এই 3টা থেকেই আসবে 4টে নাকি? আহ, বা আমি এতটুকু 100 ভাগ গ্যারান্টি দিতে পারি যে বায়ে ফাসিদ থেকে 100 ভাগ নিশ্চিত। আর শুরুর থেকে তো সাধারণত তাকে বাবুর রিবার থেকে থাকার সম্ভাবনা। আর প্রশ্ন করেন না কোথায় থেকে আসবো, বুঝছেন। আর একটা হচ্ছে ওই এখানে, ওনার জীবনী, জীব- সামাজিয়া। খালি জীবনী না তো, জীবনী তো আসার সম্ভাবনা। এরপরে বিভিন্ন সংজ্ঞা আছে না, কোন ধরনের বাই কখন ফাঁসিদ হয়, কখন এই কত কিছু পড়াইছিলাম তো আপনাদেরকে, বায়ের প্রকারভেদ, ওই যে জি, বায়ে ফাঁসিদের পাঠক। তার মানে ওই চারটা সংজ্ঞার মধ্যে থাকবে এটা নিশ্চিত। এটা মানে ওই নিশ্চিত তো আমি বলতে আপনার পারি তো না, আমরা নিশ্চিত, কিতাবুল আমরা বুয়ু, নিশ্চিত হুজুর, আমরা তারপর নিশ্চিত। বাবুল ফাসিদ, আর কিতাবুল রিবা, আর হচ্ছে ওই যে মুসান্নিফের
এই যে জীবনী নাম টামগুলো। অবৈধ ক্রয় বিক্রয় মোট যে 4 প্রকার, এই 4 প্রকারের মধ্যে থাকবেই, এটা নিশ্চিত হয়ে গেছে আমি আমরা। আপনাদেরকে এতটুকু নিশ্চিত বলতে পারি যে বায়ে ফাসিদ থেকে প্রশ্ন থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আমি আগেও বলছিলাম, আপনারা বায়ে ফাসিদ যদি ভালোভাবে বুঝেন, তাহলে মোটামুটি ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটা ধারণা আসবে যে যে কোনো সময় হাটে বাজারে যে কোনো পদ্ধতিতে যখন বেচা কিনা আপনারা দেখবেন, তখন বলতে পারবেন যে ওই বেচা কিনাটা ওই তরিকায় পড়ছে, ওই তরিকায় পড়ছে, ওই তরিকায় পড়ছে। এই জন্য আমি এখনো বারবার পরীক্ষা সামনে রেখেও গুরুত্ব দিচ্ছি, বায়ে ফাসিদের যেন একটা অক্ষরও আপনাদের ছুটে না যায়, পুরোটাই। বুঝছেন? বায়ে ফাসিদ থেকে একটা প্রশ্ন থাকবে না, দুইটা প্রশ্ন থাকবে না, তিনটা প্রশ্ন থাকবে। এটা তো আমি প্রশ্ন লিখে দিয়ে দিছি, এখন তো আমার সবকিছু সহন আছে। হুম জি জি ইনশাআল্লাহ। তাহলে হুজুর আজকে পাঠাই দিতে পারেন প্রশ্নগুলো। প্রশ্ন আমি দিয়ে দিছি তো, না এটা আপনারা দিয়ে দিতাম। প্রশ্ন দিয়ে দিলে তো কষ্ট হয়ে যাবে আপনাদের লেখা। আপনারা খাতা কাগজ দিয়ে দিয়ে আমি লিখে দিয়ে দেব। আচ্ছা পড়েন, এখান থেকে পড়েন, একজন পড়েন, একটা সব পড়েন। কাল জি বায়ু, কাল বায়ু কাল জি কালবাই যেমন বিল মাইয়াতি মৃত পশু, আও বিল বিদ্দামি মাইতাতি, বিল মাইতাতি, বিল মাইতি মৃত পশু, মাইতা। আও হুম। আও বিদ্দামি এবং রক্ত, আও বিল খামরি আল খামরি এবং মদ, আও বিল খিনজিরি এবং শুকুর, ওয়া কাজালিকা এমন ভাবে ইজা কানাল মাবিয়ু যখন হবে পণ্যটি গায়ের মামলুকিন মালিকানাহীন, কালহুরি স্বাধীন মানুষ, ওয়া বায়ু উম্মে অলাদি ওয়াল ওয়াল মুদাব্বার ওয়াল মুকাতাব ফাসিদ, মানে উম্মে অলাদ মুদাব্বার আর মুক্তাব গোলাম বিক্রয় করা ফাসিদ। আচ্ছা এরপরে পড়েন তো, আকমল ভাই আছে? ওয়ালা ইয়াজুজু বায়ু সামাকি ফিল মাই ক্বাবলা আন ইয়াসতাদাহু ওয়ালা বায়ু আত-তায়রি ফিল হাওয়াই ওয়ালা আমি ইয়াজুজু এটা বায়ু পড়বো, আকমাল ভাই এরা ওরা তো এখন লাইনে নাই দেখুন। নাই। সেখান থেকে জি পড়েন, ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই, বায়ু সামাকি মাছ বিক্রয় করা, পড়েন এখান থেকে। আরেকজন পড়েন, আরেকজন, একজনকে কষ্ট দিলাম নাই, যা ভালো লাগে সে পড়েন। ولا يجوز بيع السمك في الماء قبل أن يصطادوا ولا بيع الطائر في الهواء। পানিতে থাকা মাছ এবং শূন্যে অবস্থিত থাকা পাখি শিকারের পূর্বে বিক্রি করা জায়েজ নাই। ولا يجوز بيع الحمل في البطن ولا النتاخ ولا الصوف على زهر الغنم ولا بيع اللبن في الضر। আরে বলছেন বাংলাতে বলেন, আরো আরবি বুঝি না তোমরা, বাংলাতে এখন কি কইছেন না হইছেন, আর মানে গর্ভে মাসালা এবং কইছেন না গর্ভে আপনারা কিছু কইছেন, এটা বলেন। এখানে হচ্ছে যে পানিতে থাকা মাছ, মানে পানিতে থাকাকালীন মাছ এবং পাখিতে হাওয়ায় যে পাখি উড়ছে শিকার করার পূর্বে মাছ এবং পাখি বিক্রি করা যায় যে নাই। আর এটা বলছে যে গর্ভ এবং গর্ভের ভেতরে যে পশুটা থাকে এই দুটোই বিক্রি করা জায়েজ নাই। এবং বলছে ভেড়ার পিঠে যে ভেড়া বা আচ্ছা ছাগলের পিঠে দেখুন, একালা অর্থ কি? একালা অর্থ কি? একালা মানে আগে একালা অর্থ বিক্রি কি? হওয়া, আগে বিক্রি হওয়া। না, না, ভেঙে ফেলা, একালা অর্থ হলো শর্ত বিক্রয় ভেঙে চুক্তি ভেঙে ফেলা। ভেঙে ভেঙে ফেলা, ফেলা। ভেঙে ফেলা। হ্যাঁ, একালা একাল অর্থ মানে বিক্রয় ভেঙে চুক্তি ফেলা, ভেঙে ভেঙে ফেলা। ফেলা। মুরাবাহা অর্থ কি? মোরবা হচ্ছে আপনার ওই যে ফায়দা বিশিষ্ট বিক্রি, মানে কিছু পয়সা লাভ রেখে বিক্রি করা। কেনা দামের চাইতে বাড়ায় বিক্রি করা, 10 টাকা জি, দিয়ে কিনলে 20 টাকা বেচা। আর তাউলিয়া হইলো 10 টাকা দিয়ে কিনলে 10 টাকা দিয়ে বেচা। 10 টাকায় বেচা, যা দামে বিনা হ্যাঁ, মুনাফায় বিক্রি করা, বিনা মুনাফায় বিক্রি করা। ওই দুই পার্টের মাঝে আপনার মেইন পয়েন্ট এগুলাই। এরপরে দেখুন বাবুর রিবা, এখানেও যতটুকু পড়াইছি ছাড়তে পারবেন না, এগুলো তো গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনাদেরকে মোটামুটি তো একবারে পাঠগুলো নির্ধারিত হয়েছে, বায়ে ফাসিদ, বায়ে রিবা, বায়ে এই আর প্রথম দিকে ভালো করে পড়লেই তো ইনশাল্লাহ পাস করার সম্ভাবনা। তো এই বাবুর রিবা আর বায়ে ফাসিদ
এগুলো তো ছাড়ার কোনো অপশনও নেই। পরীক্ষা আসুক আর নাই আসুক, ধরেন আপনার বায়া ফাসিদ আসলোই না পরীক্ষা, কিন্তু আপনার তো জরুরি। রিবা সমাজে যেভাবে মানুষের ঘরে ঘরে প্রতিটা পরিবারের সুদ ঢুকতেছে, এখন সুদের আলোচনা যদি আপনি নিজেই না বুঝেন, তা আপনি অপরজনকে বুঝাইবেন কিভাবে আর নিজে বাঁচবেন কিভাবে? এজন্য একাধিক বারবার পড়বেন। পড়েন, একজন পড়েন। আর রিবা মুহাররামুন ফি কুল্লি মাকিলিন আও মাওজুনিন ইযা বিআ বিজিনসিহি মুতাফাদিলান ফাল ইল্লাতু ফিহি আল কাইলু মা'আল জিনসি ওয়াল ওয়াজনু মা'আল জিনসি। পড়েন, অর্থ আর বলেন। রিবা মুহাররামুন ফি কুল্লি মাকিলিন আও মাওজুদিন ইযা বিআ জিস বি এই জিনসিহি। প্রথমে যে বলছিল একজন, উনি আছে প্রথমে যে বলছিল? আলিরাজ। হ্যাঁ। না নাই। আলিরাজ আছে তো? জি আলিরাজ লাব্বাই, ভাই কই? জি পড়েন হযরত। তো আপনি। হ্যাঁ পড়েন। আর রিবা মুহাররামুন ফি, আপনি কি মাদ্রাসায় লেখাপড়া করছেন? জি আপনি মাদ্রাসায় লেখাপড়া করছেন? আমি এখন তো এখানে পড়ি, আগে তবে কয়েকদিন একটা দর্শনী জামিতে পড়েছিলাম আর কি। ও, কোন ক্লাস পর্যন্ত বলছেন? ওখানে হচ্ছে এমনিতে মিজান পর্যন্ত পড়েছিলাম। আর এমনি কি অফলাইনে কোনো মাদ্রাসায় পড়ছেন? অফলাইনে তো তেমন পড়া হয় নাই, এমনিতে ওই দর্শনী জামির মধ্যে এমনিতে আমি হাফজ শেষ করেছি আর কি, ওই এমনিতে মাদ্রাসার ও, মধ্যে। বুঝতে পারছি, একটু ভালো হয়েছে। এখন কি করেন? জি এখন হচ্ছে আমি এখানেই পড়ি, আর এখানে একটা এই মসজিদের মধ্যে নামাজ পড়াই, এগুলাই আর কি। কোথায়? আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামের মধ্যে। ও, তাহলে চট্টগ্রামের আপনারা দুইজন, ওই কক্সবাজার এই তামজিদ ভাই ভাই কক্সবাজার না? জি আচ্ছা পড়েন। পড়াগুলো তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, একটু চেষ্টা করলে তো হয়ে যেত, কিন্তু আমি তো জি বুঝে পাই না। হুম, আমার আপনারা, এটা তো বুঝে আসে না, তো সেজন্য আমি হ্যাঁ, এই কিতাব যদি না বুঝে আসে, এটা হলো ফিকহ। আর ইসলামের মৌলিক বিষয় কি? হাদিস পড়বেন, কোরআন পড়বেন, হাজার হাজার আয়াত পড়বেন, হাদিস পড়বেন। এখন সবকিছু মূল উদ্দেশ্য কি? আল্লাহ বিধিবিধান মানা। আর ফিকহ কি? ওইটাই তো, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। একটু কঠিন হবে না? গোটা শরীয়তের মূল মুখ্য উদ্দেশ্য কি? আল্লাহকে মানা, আল্লাহ বিধিবিধান বোঝা। তো যেটা অত জি বড় বিষয়, এটা কি এত সহজ হবে? জি বলুন। জি আর রিবা মানে বাবুর রিবা, আর রিবা মুহাররামুন ফি কুল্লি মাকিলিন আও মাওজুনিন, বলতেছেন রিবা হারাম সকল প্রকার কাইলি এবং ওজনি দ্রব্যের সবকিছু কি রিবা, সবকিছুর ক্ষেত্রে হারাম। ইদা বিআ বিজিনসিহি মুতাফাদিলান ফাল ইল্লাতু ফিহিল কাইলু মাআল জিনসি। বলতেছেন ওই সময় বলতেছেন ওই সহজাতীয় জিনিস কম বেশি করে বিক্রি করা হয় যখন, তখন এটা কি হারাম। উম, আচ্ছা, এখন এই দুইটার লাইনে কি বুঝছেন একটু নিজের ভাষায়, চট্টগ্রামের ভাষায় না আমাদের ভাষায় জি জি বলেন। চট্টগ্রাম, আল্লাহ। জি শুধু আপনাদের না, আমাদের আঞ্চলিক ভাষা বললে তো আর বুঝবেন না এক অক্ষরও। জি আচ্ছা, বলেন তো এই প্রথম লাইনে কি বুঝাইছে, আর আপনি কি বুঝছেন? কি বুঝাইছে এটা না, আপনি কি বুঝছেন? বলতেছে, জি এখানে কথা হচ্ছে ওজনকৃত এবং পরিমাপকৃত, ওজনী এবং হুম পরিমাপ যে যে জিনিস আছে, এগুলা হুম। যদি সমজাতীয় জিনিস হয়, বস্তু হয়, এবং এটা যদি কম বেশি দামে বিক্রি করা হয়, তাহলে এটা কি হবে? সুদ হবে। বিষয়টা এভাবে না, বিষয়টা হলো এখানে দুই ধরনের জিনিস কি কি হইতে পারে বলেন তো? একটা হচ্ছে হুজুর পরিমাপ করা, আর হ্যাঁ, একটা আপনি হচ্ছে কথা ওজন বললেন করা। না, আপনি কথা বললেন না, ওনাকে বলতে দিন। জি, একটু যেহেতু অনেক কম বোঝার কারণে ক্লাসও মিউট করে খুব নীরব নিস্তব্ধ, নাড়াচাড়া করে না কিন্তু, বলছেন এখানে দুই ধরনের জিনিস। কাইলিন, কি বলছে? মাকিলিন আও মাউজুনিন, এতটুকু তো বুঝছেন, যেটা জি
ওজন দেয় আর পরিমাপ করে বেছে, এই দুই ধরনের জিনিস, এই দুই ধরনের জিনিসকে যখন সমজাতীয় জিনিসের মাধ্যমে আদান প্রদান করবে, তখন যদি কম হয় অথবা বেশি হয়, তো তখন কি হবে? তখন রিবা হয়ে যাবে, তখন হারাম হয়ে যাবে, তখন সুদ হয়ে যায়। কারণটা কি? সুদ। কিন্তু এখানে কোন ধরনের বেচা কিনা? যেমন ধরেন আলু দিয়া আলু বেচা কিনা, আলুর মাধ্যমে আপনি আমারে দিলেন 1 কেজি আলু, আর আমি আপনারে দিলাম কি 1.5 কেজি আলু, কারণ আপনারটা ছোট আমারটা বড়, অথবা আপনারটা বড় আমারটা ছোট, ওই ধরনের বেচা কিনার ক্ষেত্রে। এখন এক বেটা আলু কিনছে 5 টাকা দিয়া, এখন যদি 100 টাকা বেচে, তাহলে এটা কি সুদ বলা যাবে না? টাকার বিনিময় নাই, মানে টাকার বিনিময় না। অজাতীয় জিনিস, এখানে জিনিস হলো কি, দিয়ে। এখানে হলো ওই পণ্যের বিনিময়ে পণ্য, কথা বুঝছেন? জি হ্যাঁ, যেমন আলুর বিনিময়ে আলু, চাউলের বিনিময়ে চাউল, মিনিকেট চাল আর মোটা চাউল। যে আমার কাছে আছে মোটা চাল, আপনার কাছে মিনিকেট চাল, আমি দিয়ে দিলাম 1 কেজি, আপনি দিলেন আধা কেজি। ওই যে একটা, এটা তো এক ধরনের বেচা কিনা। এটা হলো পণ্যের বিনিময়ে পণ্য বেচা কিনা। এই সিস্টেমে যখন আপনার ওজনি জিনিস আর পরিমাপকৃত জিনিস, এই দুই ধরনের কোনো জিনিস যদি তার সমজাতীয়, মানে কি, যেমন আলু, আলু তো ওজন দিয়ে বিক্রি করা হয়, এখন আরেক ধরনের আলুর সাথে আপনি আদান প্রদান করলেন, তখন ভালো মাপের আলু আর নিম্ন কোয়ালিটির আলু, দুটোটা একটা থেকে যদি আরেকটা সমান সমান হয়, তাহলে সুদ নয়। আর যদি বেশি হয়ে যায়, তাহলে কি হয়ে যাব? সুদ হয়ে যাব। সুদ হবে। এই কথাটাই বলছে। মুতাফাদিলান মানে কম বেশি হয়ে যায়। বিজিনসি মানে যখন তার সমজাতীয় জিনিস, যেমন আলুর বিনিময়ে আলু, কিন্তু এখানে যে টাকা দিয়ে আমরা বেচা কিনা করি, 5 টাকা দিয়ে কিনতে 20 টাকা দিয়ে যদি বেচে, তো এইগুলোর মধ্যে কি নাই? সুদের কোনো ইল্লত নাই। তবে জি প্রত্যেকের জন্য একটা বিবেচনা রাখা দরকার, যে অতিরিক্ত চৌড়া মূল্য যাতে না কইরা, যাতে আপনার মোটামুটি একটা, যাতে সেও বাঁচে জাতীয় বাঁচে, ওই দিক অবলম্বন করাটা অত্যন্ত নম্রতা, ভদ্রতা এবং উচিত। কিন্তু ওইগুলাকে কি বলা যাবে না, সুদের অন্তর্ভুক্ত নয়। এখন এরপরে বলছে ফাল ইল্লাতু ফিহি, ফিহি মানে এই যে আগে বলছে যে এক জাতীয় জিনিস, অর্থাৎ প্রত্যেক ওজনি পরিমাপকৃত জিনিস তার সমজাতীয় জিনিসের সাথে কম বেশি করে বিক্রি করা সুদ। এর কারণ বলছে যে ফাল ইল্লাতু ফিহিল কাইল মাল জিন্স আবিল ওয়াজনু মাল জিন্স। এটার কারণ হইল যে কাইলি হওয়া আর ওজনি হওয়া, এরপরে পাশাপাশি এক জাতীয় হওয়া, এই দুইটা কারণ। হয়তো ওই জিনিসটা কাইলি হবে অথবা ওজনি হবে, এক কারণ, কারণ একটা পাইলাম। দ্বিতীয়টা হইল জিন্স, সমজাতীয় হওয়া। এখন আপনি দেখেন, আপনারা কি আমার কথা শুনতেছেন? জি 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 দ্বিতীয় কারণ কি? সমজাতীয় হওয়া। এখন সমজাতীয় হওয়া কেন? এখন সমজাতীয় হওয়া এটা হলো 2 নম্বর কারণ। এই কারণটা আপাতত বাদ দেন, তাহলে প্রথম কারণ কি? ও, বলে কাইলি বা কাইলি ওজন। মানে হচ্ছে পরিমাপ হওয়া অথবা ওজনকৃত হওয়া। হ্যাঁ, দুইটার মধ্যে একটা হওয়া। এখানে অথবা লাগাইলে কিন্তু দুইটা গণা যাব না, যে জি একটা একটা। এখন একটা কারণ হইল কাইল, অথবা কাইল মানে কি? এই যেটা আপনার পরিমাপ করে ওজন। পরিমাপ, পরিমাপ। হুম, কাইল অথবা ওজনি জিনিস হওয়া একটা। এখন আপনি যদি এই কাইলি জিনিস ওজনি জিনিস, যেমন আলু ওজনি জিনিস, আলু দ্বারা আপনি পেঁয়াজ জানেন, 1 কেজি আলু দিবেন আর 2 কেজি পেঁয়াজ দিব আমি, সুদ হইব নি? না, কেন হবে না? যে সুদ হওয়ার কারণ হলো কি দুইটা। একটা হইলো ওই দুইটাই। জিনিসটা কাইলি অথবা ওজনি হবে, কিন্তু 2 নম্বর জিনিস হইলো এক জাতীয় জি, হওয়া। সজাতীয় এখন হবে, সজাতীয় হবে। পেঁয়াজ দিয়ে যখন আমি আলু আনলাম, তো এখানে শুধু কাইলি অথবা অজনি জিনিস পাইলাম। আর দ্বিতীয় যে কারণ সমজাতীয়, পেঁয়াজ আর আলু কি সমান সমজাতীয় নি, এক জাতের নি? না। না, এখন বুঝতে পারছেন বিষয়টা? জি জি হম। শুধু হবার দুটো উপকরণ, একটা হচ্ছে দোনোটা এক রাখতে হবে, কথায় যে দোনোটা। পরিমাপ অথবা ওজন, আর একটা হচ্ছে সজাতীয়।
এই দোনোটা যদি সংমিশ্রণ না থাকে তাহলে কি হবে না? সুদ হবে না। যেমন আলু দিয়ে পেঁয়াজ আনলেন, এখানে 1 কেজি আলুতে যদি 1 মণ পেঁয়াজ আনেন কোনো সমস্যা নাই। যদি বেটা দেয়, আচ্ছা দিব না তো। দেবে, কারণ আলিরাজ ভাই তো ওখানে দেবে, হ্যাঁ, চট্টগ্রাম লোকরা। যাক ওইটা বিভিন্ন বিষয় আমরা বোঝার সাথে বললাম। এতে হইলে রিবার কারণ, সুদ হওয়ার কারণটা এখানে যদি আমরা স্পষ্টভাবে আমাদের স্মরণ থাকে তাহলে কি হবে? যখন বেচা কিনা দেখবো তখন আমরা অনুধাবন করতে পারবো যে এটা সুদ কিনা সুদ না। বুঝছেন? এরপরে কি বলছে? ফাইদা বি আল মাকিলু বিজিনসিহি আউিল মাউজুনু বিজিনসিহি মাসালান বিমাসালিন। বিআল বলতেছেন মাকিলা, মাকিলা বিজিনসিহি। জি, মাসালান বিমাসালিন, এটা না? যখন যখন বিক্রয় করা হবে ওজন পরিমাপকৃত আর কি, যখন বিক্রয় পরিমাপকৃত করা, জিনিস জি, বিজিনসিহি বিজিনসিহি, সমজাতীয় জিনিসের সাথে, হ্যাঁ, অথবা আউিল আবিল মাউজুনি ওয়াজনু বিজিনসিহি, বিজিনসিহি। জি, অথবা ওজন বস্তু, ওজনকৃত বস্তুকে সমজাতীয় বস্তুর সাথে কি করা হবে? বিক্রয় করা হবে। মাসালান বিমাসালি মানে সমান সমান বিক্রি করলে তখন জাযান মানে জায়েজ, জাযাল বাইউ ব্যবসা বিক্রয়টা জায়েজ হবে। ওয়া ইন হ্যাঁ, তাফাদালা লাম ইয়াজুজ, যদি আর কম বেশি হয় তাহলে জায়েজ হবে না। এই তো কোন আমরা প্রশ্ন, কারণ কি কম বেশি হইলে কি হয়ে যায়? হারাম হয়ে যায়, আর এটা সুদ হয়ে যায়। বুঝছেন? জি তাহলে আপনারা এই জায়গাটা ভালোভাবে পড়েন, যতক্ষণ পর্যন্ত পড়াইছি। ঠিক জি আছে? তাহলে আজকে তো আর পড়া নাই, আমি আজ নতুন পড়া পড়াইতে পারলাম না, এই জন্য একটা আক্ষেপ রইল। পরীক্ষা তো পরীক্ষা করতে যাবে, সামনে কয়েকটা পাঠ আছে, এরপরে আমরা অনেক পাঠ সাইডে দিব, অনেক পাঠ পড়বো না। সামনে আরো গুরুত্বপূর্ণ পাঠ আছে, যেগুলো গুরুত্বপূর্ণ বেশি, আর যেগুলোর সাথে বর্তমান ব্যবসা বাণিজ্য সম্পর্ক নাই, এগুলো অনেকটা আমরা সাইডে দিব কি, কারণ সবটা সম্ভব না। বুঝছেন? জি আচ্ছা, আজকের মতো ক্লাস আমরা সমাপ্ত করে দিই। আর কিছু বলবেন? কিছু বলার থাকলে বলুন। দেখেন তো মাস্তুরাত থেকে আর কোনো দাওয়াত মেসেজ দিয়া। দেওয়া হয়েছে কিনা, আমি দেখতে পাচ্ছি না। জি দেখছি, না আর নাই, প্রশ্ন দেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে। আজকে কথাবার্তা কোনো কষ্ট পাইলেন নি? এই যে না মিউট হযরত, করে বসে থাকেন, এটার উপরে যে ওয়াজ হইলো। না এটা প্রয়োজনীয়, হুম? এটা বলা প্রয়োজন, আবশ্যক ডাক্তার ছিল। সাহেব, ডাক্তার সাহেব কি যাত্রী গুলো আসেনি, এই রুগী গুলো আসেনি রাত্রেবেলা ক্লাস টাইমে? না 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 হুজুর, আমি শুনতেছি রাতের বেলা কোনো রোগী আসে না, আমি দেখি আহ, দেখি না। আচ্ছা, ঠিক আছে, যারা নাই তাদেরকে পৌঁছায় দিবেন যাতে সবাই ভালো করে পড়ে। আচ্ছা, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সারাপাত ভাই, क्या খবর ভাই? হাই রে, শেষ হয়ে যাবো না তো দেখতেছি। শহীদ শহীদ বুঝছেন, তরোয়ার ধার করা লাগবে। শহীদ হয়ে যেতে হবে, শহীদ। বুঝছেন? ওই যে গজওয়াতুল হিন্দের আগেই শহীদ হয়ে যেতে হবে, বুঝছেন? হুম। এই এতে আসেন, বাহির হয়ে গিয়ে এতে আসেন, সিরিয়ালে আসেন।